বাপর সর্বপ্রথম হক হইয়ে দে মা বাপর লাই ভালো আচরণ করো। ভালো আচরণ অর্থ হইয়ে দে মা বাপর প্রয়োজন পুরা করো। যে টাইমত যে জিনিস লাগে এই টাইমের মধ্যে জিনিস এন আনি দেব। এন নজা যে টাইমত লাগে এ টাইমত আয় খবরত তো নলই মারা যাইবার আধা ঘন্টা আগতি করি 13 কেজি লই সেটা মুসলমান এনে মেশিনত দি রস বাইর করি খাইতে নসাদ দে গালত তো বাইর করে দিতে তো সামিজ দিদি নিজেও খাবার ফোয়ারা তাইও গালত দিয়ে বউর হদ তুই একটা দাও না ভাইয়ের হদ তুই একটা দেছ না বোনের হদ তুই দিবি না বিনাটা সেরি। তো আই যে আল্লাহর অধীনে তাই আল্লাহরে নমানির তো আর ফুয়ার অধীনে আরে নমানের আর ছাত্র আর অধীন হইয়ের আরে নমানের আর স্ত্রী আর অধীন হইয়ের আরে নমানের আর কর্মী আর অধীন হইয়ের আরে নমানের আর কর্মচারী আই সদরের বেতন খাই আর অধীনস্থ হইয়ের আরে নমানের কিয়া আয় আল্লাহরে নমানির দে। এটা লাই মা বাপর কথা ফুয়াই নমানের কে ইয়ানোর 1 নম্বর ওষুধ হইয়ে দে মা বাপর তুন পরিপূর্ণ আল্লাহরে মানা করিব অটোমেটিক ফুয়াই মা বাপর কথা মানিব। এখন যদি মা বাপে আল্লাহর কথা মানানোর পরেও ফুয়াই যদি মা বাপর কথা না মানে দয় এই কুয়া সইতে ফুয়াই পারলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر
قالوا بلى يا رسول الله قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন দক্ষিণ জনার কেউসিয়া চেয়ারম্যানপাড়া ফার্স্ট লাইট ইসলামী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম হলরে অতি যত্ন সহকারে দাওয়াত করা গিয়ে অনেকেই উপস্থিত হইয়ে সামনে অনেকেই উপস্থিত হইব যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিন সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ দুয়া আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान अहादीस मुबारकातुन मुख्तसर दुआ हदीस शरीफ अनर सामने तिलावत करबी। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারিত করে দিয়ে বিষয়বস্তুর সামনে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে বেগুনের ফায়দা হইতে আমলি ফায়দা হইতে কিছু কথা আর হইবার শুনিবার সাথে বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।
যে আয়াত তেলাওয়াত করবি আয়াত প্রথম আয়াতের প্রথম পাঠ হইয়ে দে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্বর মানব দানবর হাসে এই মেসেজ এই বার্তা পৌঁছাই দাল্লাই কাযা রাব্বুকা, হে নবী অনর রবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের গোলামি দাসত্ব ইবাদত করা যাইত না। ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খন আল্লাহ ছাড়া অন্য খনিকে ইবাদতের উপযুক্ত মালিক নয়। আয়াতের প্রথম পাঠের মধ্যে আল্লাহ নিজের হকর হতা হই আয় আল্লাহ এত আন্তরিকতা লই মোহাব্বত লই তোমরা আয় সৃষ্টি করলে খুঁজন ছাড়া এদিক কি নিয়ামত দান করলে একবারে নামাতির সাত জনের কোনত বইতে আইলেও ঘরের দরজাত বইতে আইলেও কিছু না খাইলেও উগ্র আল্লাহর বন্দা দৈনিক 24,000 গান মস্ত নিয়ামত বুক করে। এই যে আরা নিঃশ্বাস ফেলায়, নিঃশ্বাসের মাধ্যমে ভিতরের সমস্ত খারাপ দুর্গন্ধ ময়লাযুক্ত যে সমস্ত খারাপ আবহাওয়া আছে বাতাস আছে ই ব্যাগিন আল্লাহ নিঃশ্বাসের মাধ্যমে বার করে দেয়। আবার নাকে টানিয়ে নিঃশ্বাস আরোগ্য লদ্দি বাইরের তো বাঁচি বাঁচি ভালো ভালো অক্সিজেন শরীরের ক্ষতি নয় দিলে নাকর ভিতর দিয়ে আবার প্রবেশ করার নিয়েস ফেলাই দিয়ে ইয়ান একখান নিয়ামত আবার লদ্দি ইয়ান আর একখান নিয়ামত। এত আল্লাহ ফেলাইয়ে দিবে লই না ফেললেও কিয়ামত, লইয়ে দিবে ফেলাই না ফেললেও কিয়ামত। নিয়েস ফেলাই ফেরন ইয়ান একখান নিয়ামত, ফেলাইয়ে দিবে আবার লইত ফেরন ইয়ান আর একখান নিয়ামত। নইলে এন খাওয়া না গুসা করি ফেলাই দিবে আর নলই, লইয়ে দিবে আর না ফেলাই। দুনো অবস্থার মধ্যে বন্দার অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকতে না। আল্লাহ তাই তোমার এদিক নিয়ামত দিলাম, দুনিয়ার মধ্যে কত মখলুক আয় সৃষ্টি করবি, মখলুক হওয়ার সৃষ্টি করবি এর গণনা সঠিক তথ্য খনিকের কাছে নেই আল্লাহ জানেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তাফসীরত লেহেতে মুফাসসিরিন কেরামলে হয়তো তোমরা 18,000 মখলুকাত 80,000 মখলুকাত ই হতো খুদ জগৎ বানাইয়ে হদ আল্লাহ 80,000 গান জগৎ 80,000 জগৎ হইলে এবার মখলুক 1,000 হিসাব করো। এত মখলুক আল্লাহ বানাইয়ে দে তোমার আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির সেরা জীব বানাইয়ে আবেদন দরখাস্ত খনিকে গিলাম না হ্যাঁ ও মাথা না গর্গিনে যদি কুত্তা বানাইতেও ফতে কাটে মানুষ ফুল মেত, যদি গরু বানাইতেও 2-3 ঘন্টা লাগাতার আলস হইত। এলে হন প্রাণী না বানাই আল্লাহ তাই তোমার সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে তোমার সৃষ্টি করবে ইয়েন বড় নিয়ামত। আবার মানুষ বানাইয়ে রে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্য হন কাফের জাতি মুশরিক জাতি না ফালাই আল্লাহ তাই তোমার খুজন সারা ইমানদার বানায়।
আবার ইমানদার বানাইয়ে বানাইয়ে অন্য কোন নবীর উম্মত না বানায়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে হাই আল্লাহ তোমার দরখাস্ত ছাড়া দিগ্গিন নিয়ামত দিলাম, সব দিক থেকে তোমার শ্রেষ্ঠত্ব দান করলেন, তোমার শ্রেষ্ঠ জাতি বানাইলেন। তুই দুনিয়াত আইবার, দুনিয়াত তোমারে ফাটাইবার 50,000 বছর আগে তোমার রিজিকের ইন্তজাম করলাম, তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আয় আল্লাহ দুয়েন দুয়েন নিয়ামত দিলাম। তুই সারা রাত হাড়িয়ে রে নাক টানি টানি গুমজত দে ফেরেশতা দি তোমারে পাহারাদারি করাইলাম। তোমার বাতর গরাসর ভিতরে কত জায়গার জিনিস একত্রিত করে দিলাম। চল দান চাষ গরগিল হনে, চল গেয়ে হনে, অন্য হনে, বেশে হনে। তুই কিনেও হতুন, মরিচ আসিল হন জায়গাত, পিঁয়াজ হন জায়গাত, তেল হন জায়গাত উৎপাদন হইয়ে এত কিছুই বিভিন্ন জায়গাত তুন আয় তোমার আতর মুডুর ভিতর এক গরাসত আমি দিলি দিয়ে দে, ইয়ে না আয় আল্লাহ নিয়ামত নয়। এদিক কি নিয়ামত আয় আল্লাহ তোমারে দান করিয়ে রে, শুধু একখান জিনিস আয় তোমার তুম সাহায্য দিয়েন কি এবাদতর ক্ষেত্রে আমি আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত ন করিবে, অংশীদার সাব্যস্ত ন করিবে, শিরিক গুনাহ ন করিবে। এবাদত কেবলমাত্র আমি আল্লাহ রিজার্ভ রাখবে। সুবহানাল্লাহ। ইয়ানার কথা আয়াতের প্রথম অংশ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ আরব নবীর মাধ্যমে আল্লাহর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত সমগ্র জগৎবাসীরে শুনাই দিয়ে দেয়। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, ইয়েন কি ইবাদত কেবলমাত্র হার করিবে। ইয়েন ঠিক গরানি আগে ইবাদত গরানি তো পরে, গাড়ি ঠিক গরানি আগে নাকি হড়ে বেড়াইতে যাইবে ইয়েন ঠিক গরানি আগে? ইয়েন আগে ঠিক গরানি করিবে। এনে যদি গাড়িওয়ালা করে টেলিফোন করলে সিএনজি ওয়ালা আসছি আয়ের এইটা তো হুজল্লা তো আরা হড়ে যেতাম, কেন আরা হড়ে যেতাম মানে তুই আগে ঠিক না করে বেটা হড়ে যাবি না, এনে তোরা এতে হইবি বালামি কেউ বেড়ে ডাক্তার দেখাবো এটা নহবি হড়ে যাবে ইয়েন আগে ঠিক করিবে, তারপরে গাড়ি ঠিক করিবে দে। হড়ে যাবে ইয়েন আগে ঠিক করিবে, তারপরে নাস্তার দোয়ানো যাবে, নাস্তার দোয়ানো যে নাস্তা হদিন হড়ে যাই, হড়ে যাই মানে হঠাৎ যাবি আগে ঠিক না করে না। এক এক জায়গায় গেলে এক এক ডইলে নাস্তা লওয়া পারব, অকল জায়গাতে ডইলে নাস্তা চলে না। ইয় বন্দা এবাদত গরিবে দিয়ে 2 নম্বর, হার এবাদত গরিবে ইয়েন ঠিক করে নি 1 নম্বর। ইয়েন রহজে তৌহিদ, ইয়েন রহজে একত্ববাদ। এই তৌহিদের উপর যারা তাহে ইতারা রহজে মুওয়াহিদ, একত্ববাদে বিশ্বাসী। পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল ফাটাই সমস্ত নবী রসুলগণের দাওয়াতর প্রথম পাঠ আছে ইয়ান ইবাদতর মূল। ইয়ান কি উবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। সমস্ত নবী রসুল নিজ নিজ গোত্র স্ব জাতির হাসে যাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় উবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহরে এক বলি স্বীকার করি, এই এক আল্লাহর ইবাদত এবং গোলামিল্লাহ নিজের বিলীন করি। কোরআন শরীফের ফাতায় ফাতায় বিভিন্ন নবীদের ঘটনা বয়ান করে দাঁড়িয়ে হই। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله। সমস্ত নবী রাসূলগণ
আয় সর্বপ্রথম ডাক মার্কিতে শব্দ ইবেদি ও আবুদুল্লাহ। ও আর জাতি বহুত্ববাদে বিশ্বাসিত্ব নিজে বাইরে বেগুন একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর একত্ববাদ স্বীকার করো। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহ পার্টনারশিপ নেই, আল্লাহ কোনো কি শরিক নেই। এবার জাত হিসাবেও এক, গুণাবলী হিসাবেও এক, ইবাদতও এই এক, আল্লাহ রিজার্ভ ইয়ান হইতে আল্লাহর হক, ইয়ান হার হক আল্লাহর হক হইতে বন্ধ ইবাদত না আল্লাহ রিজার্ভ বস এদুর গোলামি আর গর দেবী তামাম পৃথিবী তোর গোলামি করতে বাধ্য। ইয়ারা গোলামি করি দে বেইমান হল, আর গোলামি করি দে ভিন্ন দেশত, আর গোলামি করি দে মানুষ হইরে গোলাম হইরে আরেক গোলাম। এত গোলামির শিকড় জিয়ে না জিয়ে না আর গলার তো না মজা। আল্লাহ হতে সমস্ত গোলামি বেগিন বাদ দে, আয় এক আল্লাহর গোলামির মধ্যে জীবন ওয়াকফ করি দেও, দেবে তাম পৃথিবী তোমার গোলামি করতে বাধ্য। আল্লাহর হকর কথা আল্লাহ আলোচনা করি। এবার 2 নম্বরে থদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর হকর আলোচনা, আল্লাহর হকর কথা হইরে সাথে সাথে লাগাইরে 2 নম্বরের মধ্যে নির্দেশনা জারি করেন। 2 নম্বরের মধ্যে আল্লাহ নির্দেশ দিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অবন্দা পিতা মাতার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। মা বাবার ইহসান করো, মা বাবার ভালো আচরণ করো। তোমার ডাউনলোড করে দুনিয়াতে নিয়ে দিন মা বাবার মাধ্যমে আসিয়ে দাও, কিন্তু তোমায় নিজেরও নিজে সফটওয়্যার মনে করিয়ে দে না, ডাউনলোড করিয়ে রাই লইসি দিয়ে না, তো ডাউনলোডের মাধ্যমে আসিয়ে দেন। তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইতে মা বাবার মাধ্যমে ফাটাই তো পৃথিবীর মধ্যে এইতে লইরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সমস্ত মানুষ বেগুন দুনিয়াত আইবার উপর সিস্টেম আল্লাহ চালু করি কিন্তু মা বাবার মাধ্যমে। এত লাই আল্লাহ নিজে আল্লাহর হকর হতা হই, সাথে সাথে মা বাবার হকর হতা হই। কিয়া হয়তো মানুষ দুনিয়াত অস্তিত্ব লাভ করি বললাই 2 মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম সববে হাকিকি হয় বাস্তব মাধ্যম, আরেকখান হইতে বাহ্যিক মাধ্যম। একখান বাস্তব মাধ্যম আরেকখান বাহ্যিক মাধ্যম। হয়তো মানুষ দুনিয়ায় আগমন করিবার বাস্তব মাধ্যম হইতে আল্লাহ, বাস্তব মাধ্যম আল্লাহ। আবার মানুষ দুনিয়ায় আগমন করিবার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মাধ্যম হইতে মা বাপ। এতাল্লাই আল্লাহর হকর আলোচনা গরিবত্তর মা বাবার আলোচনা আল্লাহ শুরু করবে। 1 2 নম্বর আল্লাহর আলোচনা, আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর হতা কি আল্লাহ হইয়ে হয়তো অজ্ঞ সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানিবার প্রতি আন্তরিকতা, মায়া, মমতা, মোহাব্বত ইন ব্যাগিন দাহাই দিয়ে দলে নেতায় বন্ধুয়ে মানে মা বাপে মানে দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সর্বপ্রথম এই সন্তানিবারে কুলত লজে সন্তানিবারে লালন পালন করে দে, এবার সমস্ত প্রয়োজন পুরা করে দে মা বাপে। দলতলি নেই যে 18-19 বছরের ফরজ এর সৃষ্টি হতে ই নেই বহুত ফরজ, কিন্তু সর্বপ্রথম দুনিয়ায় আইনের সাথে সাথে একজন মানুষের অস্তিত্ব টিকি বললায় আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই অবদান হইতে মা বাবার। এতাল্লাহ আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর আলোচনা করে।
এখন মা বাপর হক কি এই জিনিসটা না আর দেশত সচরাচর প্রায় জায়গাত ওয়াজ দুয়াত বিভিন্ন মিকে আলোচনা বয়ান ওয়াজ নসিহত হয় কিয়া এই বিষয়বস্তু ইবেকে নির্ধারণ করে মাহফিল কমিটিয়ে কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান 100-এর মধ্যে 85% সন্তান পিতামাতার অবাধ্য। কিন্তু আরা বেগুন চিন্তা করি যে রুগীন কেন বালা হইব রোগ লইয়ের মাথা খুব কম গামাই তো রুগী লই মাথা গামন আর গই রোগ লই মাথা গামন। এই যে সন্তান পিতামাতার অবাধ্য, স্ত্রী স্বামীর অবাধ্য, ছাত্র শিক্ষকের অবাধ্য, ছোট ভাই বড় ভাইয়ের অবাধ্য, কর্মী নেতার অবাধ্য, কর্মচারী সদরের অবাধ্য, হতানদরের নমানের এই জিনিসের সৃষ্টি হয়ে হতো এই গুরুন্যাত যে একটা করে বোঝাবো কি না মানে ইতে কি আসমান তো দুমুর করে জরল ফুড়া ভরে ভাঙ ফরকে দেন ইতে আর ফোয়া নয় না ইতের মায় গর্ভত লইতে নয় না ইতের সমস্ত প্রয়োজন আয় ফুরা করে দিতে নয় না ইতে গাজি আর হতা না মানে কারণ কি ইতে আর অধীনস্থ তারপর ইতে আর হতা কেন মানেন এই রুক্কান সৃষ্টি হইতে মূলত নমানান রুক্কান আসছে দে মানুষ বেগুন আল্লাহর অধীনস্থ মানুষ বেগুন আল্লাহর অধীনস্থ। এখন আয় যার অধীনস্থ আয় যে তিবেরে না মানি আর অধীনস্থ আর না মানে পুরে গিয়ে তো আয় আল্লাহর অধীনে আল্লাহ আর হইতে সুদ না হাইস কিন্তু আর মসজিদের সভাপতিও আবার সুদের মধ্যে 1 নম্বর আল্লাহ আর হইতে ঘুষ না হাইস আয় বুড়োর আগত টুপি টাপি দিয়ে রেনে সালাম তালাম আতে টাকে সেরিমিকে বেক্য দিই একবারে ধর্মর পরিপূর্ণ ফাঁকা দারক বাহাগর নান করি বুঝলে কিন্তু সিয়ের পাওনার সাথে সাথে আর ফিএসর বালুসর তলে 400 কোটি টিয়া ঘটনা কি হারাম কি আয় তো নিকৃষ্ট গাইলে আল্লাহ জিন জিন আর নিষেধ করি গিয়ে মানা করি গিয়ে না কেন হয় না মানে আর জিন গরিবাল্লাহ হইয়ে ইনর দ্বারা হাসো আয় না যায় তো আয় যে আল্লাহর অধীনে তাই আল্লাহরে না মানির তো আর ফুয়ার অধীনে আরে না মানে আর ছাত্র আর অধীন হইয়ে আরে না মানে আর স্ত্রী আর অধীন হইয়ে আরে না মানে আর কর্মী আর অধীন হইয়ে আরে না মানে আর কর্মচারী আয় সদরের বেতন খাই আর অধীনস্থ হইয়ে আরে না মানে কিয়া আয় আল্লাহরে না মানি দিয়ে এতাল্লাই মা বাপর কথা ফুয়াই নমানের কা ইয়ানোর 1 নম্বর ওষুধ হইয়ে দে মা বাপর তুন পরিপূর্ণ আল্লাহরে মানা করিব অটোমেটিক ফুয়াই মা বাপর কথা মানিব। এখন যদি মা বাপে আল্লাহর কথা মানানোর পরেও ফুয়াই যদি মা বাপর কথা না মানে দয় এই ওয়াজ হইতে ফুয়াই পারলাই ওয়াজ হইতে ফুয়াল্লাই এতে তো আল্লাহ কোরআন শরীফের এই দুনো আয়াতের মধ্যে মা বাপর সৌয়ান হক লইয়ের আলোচনা করিব। ও দুনিয়ার সন্তান সন্ততি হল তোমরা মা বাপর সৌয়ান হক আদায় করে দিবে। হক নম্বর 1 হইতে এহসান। এহসান মানে জীবন নাম এহসানুল্লাহ কি বের এহসানের অর্থ হইতে মা বাপর প্রয়োজন পুরা করে দিবেন কিলাগেরিয়েন সাইরে ফুসল লইয়ে বুঝিয়ে যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় মা বাপর প্রয়োজন পুরা করিবে বিনিময়ে কিছু নত হইবে একখান জিনিস সবসময় তো হইবে ইয়া নইতে দোয়া ইয়া নইতে দোয়া আল্লাহ এই দুনিয়া ইয়ানের মধ্যে এই খেলার মাঠের মতো খেলাধুলা হইরে মানুষ জলা হায়াত নষ্ট করে দেয় চাকচক্যের দুনিয়া ইয়ানের মধ্যে মা বাপর দোয়া কবুল করি পৃথিবীর হাজার হাজার সন্তানরে আল্লাহ সর্বোচ্চ মর্যাদায় সম্মানিত করে দিলে অনেক আছে ইটার ফুজি একখানিতে মা বাবার দোয়া বলি মানে হয়
রস আওয়াইতে তো কিচ্ছু নো আসিল আজি দেখিল না ই বেগিন হজরইতার মা দোয়া বাপর দোয়া ইয়ান মানুষে মুখো হয়ও কিন্তু নিজে মা বাবার নমাতে এতাল্লাই মা বাবার সর্বপ্রথম হক দে মা বাবার লাই ভালো আচরণ করো ভালো আচরণ অর্থ দে মা বাবার প্রয়োজন পুরা করো যে টাইমত যে জিনিস লাগে এই টাইমের মধ্যে জিনিস ইয়ান আনি দেব এন নজা যে টাইমত লাগে এ টাইমত আয় খবরের তো নলই মারা যাইবার আধা ঘন্টা আগতি করি 13 কেজি লই এসে মুসাম্বি এনে মেশিনত দি রস বাইর করি খাইতে নসাদ দে গালত তো বাইর করে দিতে তো সামিজ দিদি নিজেও খাবার ফোয়ারা তাইও গালত দিয়ে বউ রহত তুই একটা দাও না ভাই রহত তুই একটা দেছ না বইনের রহত তুই দিবি না বিনাটা সেদিন